হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ থাকুন বন্ধুরা, সবসময় এটাই বলবো, পজিটিভ থাকা ভীষণ দরকার আছে। পজিটিভ থাকুন। আর আজকে টপিক থাকবে, হবে না এসব পরে আমার চশমা, ভাবলাম এটা অনেকটা সাপোর্ট পাবো। আজকে টপিকটা হচ্ছে, তার অনেক কথা বলার আছে, আপনি তার শেষ গন্তব্য। সে আপনাকে হারিয়ে ফেলতে চান না, বা তিনি, ঠিক আছে, তার অনেক কথা বলার আছে, আপনি তার শেষ গন্তব্য, তিনি আপনাকে হারিয়ে ফেলতে চান না। এটাই হচ্ছে আজকের টপিক। দেখি কি আসছে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, তাই নিজের মনে করে পুরোটা কেউ নেবেন না, যতটুকু মিলবে ততটুকুই নেবেন, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। পজিটিভ হয়ে দেখবেন, পার্টনারের নাম মনে করে লাইক করে তবেই দেখবেন, মনে করতে করতেই দেখবেন, তাহলে কিন্তু অনেকটা মিলতে পারে, সম্ভাবনা থাকে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবারও বলবো, আপনারা একবার রিডিং করিয়ে নিয়ে তবেই বিয়ে বা রিলেশনে যাবেন। একটা রিডিং করিয়ে নেবেন, নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন, তার আগে নয়। যদি বলেন, ওই অনেকে হয়তো মন্তব্য করতে পারেন যে ম্যাম, ভালোবাসা কি এত দেখে শুনে করা যায়? যা মানছি, কথাটা ঠিক। বিয়েটাও আমরা সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিই। ওই ছেড়ে দিতে দিতে এখন এই জন্যই ঘরে ঘরে ডিভোর্স ছাড়া আর কিছু হচ্ছে না। সংসার খুব কম মানুষ করতে পারছে, দুবার তিনবার বিয়ে করছে, ডিভোর্স হচ্ছে, আবার বিয়ে করছে। রিলেশনে থাকলেও এরকমই হচ্ছে। সেটা থেকে আপনারা, আপনাদের ভালো চাই বলে বললাম, যে যখনই পরিচয় হলো দেখবেন যে তাকে ভালো লাগছে বা বিয়ে ঠিক হচ্ছে, এই ছেলেটার সাথে সমস্ত কথাবার্তা প্রায় ফাইনাল, যে মোটামুটি কথা হয়ে এসছে, ফাইনাল করার আগের মুহূর্তে রিডিংটা করিয়ে নিন, ছেলেটা সম্পর্কে জেনে নিন, তাহলেই হয়ে গেল। তারপরে না করে দেওয়া অসম্ভব কিচ্ছু নয়। কারণ আগে না বলে, মানে সেই আগে তিতা পরে মিঠা বলে না একটা কথা, তো আগে তিতা ভালো, পরে মিঠা ভালো, আমি মনে করি। জীবনটা তো দুদিনের জন্য নয়, জীবনটাকে তো কাটাতে হবে তার সাথে সারাটা জীবন, তাই না? দেখো, আপনার পার্টনার থার্ড পার্টি আছে, থার্ড পার্টি ছিল, কিন্তু এবার এখন আপনার প্রতি একটা এফোর্ট দিতে চাইছেন, সে যতই ডিফিকাল্ট হোক না কেন। পেজ অফ সোর্স, মনে করছেন আপনার প্রতি এফোর্ট দেবেন। এবার সবার ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে, এটা বলবেন না যে না আমার পার্টনার তো কথাই বলছে না, আমার পার্টনার তো ফোনই ধরে না, সবার জন্য কিন্তু নয়। এবার যারটা তার ঠিক মিলবে সে ঠিক বুঝতে পারবেন, যার যার সাথে মিলবে। ইমোশনালি দেখা যাচ্ছে প্রচুর ফিলিংস রয়েছে আপনার জন্য, কিন্তু জাগলিং করছেন। আর ওই যে একটা আগে যে একটা ইনম্যাচুরিটির ব্যাপারটা ছিল ওনার মধ্যে, এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে উনি কিন্তু ইমোশনাল হচ্ছে এবং মানে আপনার প্রতি ভালোই আকর্ষণ ফিল করছেন।
কারণ সে আপনাকে যেহেতু হারিয়ে ফেলতে চান না, হ্যাঁ, আবার অনেক কথা বলার আছে ওনার। দা হাই প্রিস্টেস আধ্যাত্মিকতা পথে রয়েছেন, আপনিও হতে পারেন, তিনিও হতে পারেন। এখানে কুইন অফ ওয়ান্ড এসছে, 8 অফ সোর্স এসছে। উনি একটা কোনো জায়গায় আটকে আছেন মনের দিক দিয়ে, বা মনে করছেন আমাকে যেন কেউ আটকে রেখেছেন, এরকম একটা, কিন্তু অনেক কিছু প্ল্যানিং করছেন যে এটা করব, ওটা করতে হবে, ওটা করতে হবে, এই সমস্ত ভাবছেন, কিন্তু আপনার পার্টনার কিন্তু ঠিক রাস্তা এখনো বুঝতে পারছেন না। উনি এখন শুধু অর্থ ইনকামের দিকেই দেখা যাচ্ছে যে বেশি নজরটা রয়েছে, সে বিজনেস করুন বা চাকরি করুন। এখানে দা ওয়ার্ল্ড, আপনাকে কিন্তু একটা, উনি মনে করছেন আপনি ওনার পৃথিবী। হুম, আপনার প্রতি প্রচুর ফিলিংস রয়েছে, প্রচুর ম্যাচুরিটি এখন এসছে ওনার। আগে যে পেজের কার্ড ছিল, যেটা একটা ইনম্যাচুরিটি ছিল, সেটা কিন্তু কেটে গিয়ে অনেকটা ম্যাচুরিটি উনি হয়েছেন। কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন কিন্তু চাইছেন এবার। তবে কানেকশনটা নিয়ে না একটা কিছু প্র্যাকটিক্যাল সিরিয়াস কিছু কথাবার্তা বলতে চাইছেন। দেখুন ম্যাজিশিয়ানের কার্ড এসছে, তো উনি কিছু একটা হয়তো আলোচনা করতে চাইছেন, যদি আপনারা কন্টাক্টে থেকে থাকেন। আর যদি কন্টাক্টে না থেকে থাকেন, তাহলে এখন কিন্তু এক্ষুনি কিন্তু যারা সাইলেন্সের মধ্যে রয়েছেন, এক্ষুনি কিন্তু না, একটু দেরি হবে তাদের। আর এখানে যারা দেখা যাচ্ছে যে যাদের কথাবার্তা চলছে, উনি কিন্তু এবার অনেক কিছু শিখেছেন এবং অনেক কিছু কিন্তু কষ্ট পেয়েছেন। ওনার যে হার্ট ব্রেকটা হয়েছে, অনেক আঘাত পেয়েছেন। এখন আপনাকে দেখছেন, মানে আপনাকে ইমপ্রেস দেখছে, ইমপ্রেসের মতো। এখানে 10 অফ পেন্টাকেল, উনি প্রচুর মানুষের থেকে না চিটিং হয়েছেন, এবং দেখা যাচ্ছে এখানে প্রচুর কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, হার্ট ব্রেক হওয়া, এগুলো হওয়াতে না উনি মনে করছেন ওই সেই থার্ড পার্টির সম্পর্কটা থেকে বেরোতে চাইছেন, কারণ এখানে প্রচুর আঘাত পেয়েছেন উনি। এখান থেকে উনি বেরোতে চাইছেন এবং ওখান থেকে বেরিয়ে কিন্তু আপনার কাছে আসতে চাইছেন, কারণ এখানে দ্য ম্যাজিশিয়ান এসছে। উনি কিন্তু চাইলেই কিন্তু আপনার সাথে যোগাযোগ যখন তখন করবেন, এবং যাদের যোগাযোগ আছেন তাদের হয়তো দেখা করতে পারেন বা কিছু বলতে চাইছেন। এবং দ্য হাই প্রিস্টেস এখানে স্পিরিচুয়াল পথে রয়েছেন, এটা আপনিও হতে পারেন বা আপনার পার্টনার হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে উনি ভীষণ কিন্তু আধ্যাত্মিকতা পথে তো রয়েছেন, ভীষণ এই এনাকে ধরুন একটা মহিলার ছবি দিয়েছে এখানে, সেটা আপনিও হতে পারেন, মহিলা পণ্ডিত বলা হয় এনাকে। উনি, আপনি হয়তো বহুদিন ধরে যে জাস্টিসটা চাইছেন, সেই জাস্টিসটা কিন্তু উনি দিতে চান এখন। এখন কিন্তু চাইছেন, যার জন্য তার অনেক কথা বলার আছে। আপনি আপনি তার শেষ গন্তব্য বলে মনে করছেন। তবে উনি এতটা আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, খারাপ কাজ করেছেন, উনি মনে হয় তখন অতটা বুঝতে পারেননি, বা বুঝে করলেও এখন বুঝতে পারছেন যেটা ওনার করার কিছু ছিল না, যার জন্যই হয়তো করেছেন। কিন্তু সেই জায়গাটা উনি চিন্তা করছেন, ভাবছেন যে কতটা অন্যায় করেছেন বা ভুল করেছেন। উনি বুঝতে পারছেন যে ওনার নিজের দিক দিয়ে যে ভুল হয়েছে, সেটা কিন্তু বুঝতে পারছেন। আর এবার যা করবেন উনি ভীষণ চিন্তা ভাবনা করে কিন্তু এবার চিন্তা করছেন সময় নিয়ে একটা সুন্দরভাবে সম্পর্কটাকে এগোবেন। আর আমি এই রিডিং এর পরে একটা কিছু কথা আমি বলতে চাই, যদি অনেকটা সময় লেগে যাবে, যদিও রিডিংটা আগে করে নিই তারপর বলছি। পাস্ট লাইফ সম্পর্কে বা এইসব ব্যাপারে আর কি। যাই হোক, উনি সব সময় ভাবতেন, তখন ভাবতেন, যেহেতু পেজের কার্ড, উনি ভাবতেন যে আমি বর্তমান নিয়ে চলি, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার কোনো দরকার নেই। কিন্তু এখন কিন্তু উনি ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, এবং উনি প্রচুর প্র্যাকটিক্যাল হয়েছেন, এবং এই জায়গায় দেখা যাচ্ছে ওনার ফোকাসটা কিন্তু প্রচন্ড আপনার দিকে রয়েছে, এবং উনি চাইছেন কিন্তু আপনি হচ্ছেন তার শেষ গন্তব্য, বা আপনার সাথে ফ্যামিলি হতে, মানে সুখী ফ্যামিলি তৈরি করতে চাইছেন।
এবং উনি যে কোনো গোল ওনার যদি মনের মধ্যে ছিল সেসব গোল কিন্তু পূরণ করার জন্যই উনি ভীষণভাবে চিন্তা ভাবনা করছেন আর ছুটছেন, অর্থের পিছনে কিন্তু ছুটছেন। হ্যাঁ, তো এখানে ম্যাজিশিয়ান মানে উনি যে কোনো সময় কিন্তু আপনার কাছে আসতে পারেন, আসতে পারে, এসে কিন্তু আপনার সঙ্গে হয়তো যোগাযোগ করবেন। নাহলে হয়তো ভাবছেন যে আপনি উনি হয়তো আপনাকে হারিয়ে ফেলবেন, বা প্র্যাকটিক্যালি লজিক্যালি এখন চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন। আগে মনে করতেন যে এটা সম্ভব নয়, এই সম্পর্কটা টিকিয়ে রাখা মনে হয় আমার দ্বারা হবে না, সম্ভব না, কিন্তু এখন কিন্তু উনি মনে করছেন যে কিভাবে করা যায়, কিভাবে করলে ইজি হবে, এগুলো নিয়ে কিন্তু আপনার মানুষটি ভাবছেন। আর আপনার প্রতি প্রচুর ইমোশন রয়েছে এবং আপনার সাথে হ্যাপি ফ্যামিলি চাইছে, সুখে থাকতে চাইছেন। এখানে দেখা যাচ্ছে হারিয়ে ফেলতে কিন্তু তিনি ভয় পাচ্ছেন, আপনাকে হারিয়ে ফেলতে তিনি ভয় পাচ্ছেন, আর অনেক কথা বলতেও চাইছেন। আবার এটাও কিন্তু ভাবছেন যে আপনি হয়তো অন্য কোনো, আপনার জীবনে হয়তো অন্য কোনো পার্সন এন্ট্রি করেছে বা নিয়েছে, সেই জন্যই হয়তো আপনি কিছু সারা শব্দ দিচ্ছেন না বা চুপচাপ আছেন। কিন্তু আপনার তো কি করবেন, আপনার তো কিছু করার নেই, কারণ উনি প্রথম দিকে যে খারাপ ব্যবহারটা করেছেন সেখানে তো আর কিছু বলার নেই আপনার। এখন উনি যদি এগিয়ে আসেন তাহলে আপনি হয়তো এগিয়ে যাবেন, বা বন্ধুত্ব রিলেশন রাখলেও রাখবেন, কি বিয়ে করবেন, আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন বিয়ে করবেন বা রিলেশনে থাকবেন। ওনার মন কাটেছে, মনটা কিন্তু খুব খারাপ আছে, উনি হয়তো কারোর সাথেই সেইভাবে উনি সেটেল করতে পারছেন না। কারণ পাচ্ছেন না, উনি যেটা জেদি রাগী টাইপের মানুষ বা ডমিনেটিং নেচার, এই জিনিসগুলো উনি কিন্তু ফিল করছেন, নিজেকে চিটিং কিন্তু চিট ফিল করছেন, কারণ উনি আপনার সাথে চিট করেছে, আপনার সাথে প্রথম দিকে যে খারাপ ব্যবহারটা করেছেন সেই জন্য কিন্তু উনি এখন এগুলো ভাবছেন। তো এখানে দেখা যাচ্ছে ইউনিভার্সের কাছে প্রে করছেন, কিন্তু তবে উনি কিন্তু চাইছেন আপনার সাথে একবার অন্তত দেখা করবেন এবং কথা বলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার করতে চাইছেন। এইবার দেখুন এখানে স্ট্রেংথের কার্ড এসছে, 9 অফ পেন্টাকেলের কার্ড এসছে, 9 অফ কাপসের কার্ড এসছে। এখানে দেখা যাচ্ছে 9 দিন 9 সপ্তাহ। হ্যাঁ, এখানে 9 অনেকগুলো এসছে, 8 এসছে, 4 এসছে। ঠিক আছে, কেউ হয়তো দেখা যাবে আপনার পার্সন যদি সেরকম ধরনের সরল সৎ টাইপের হয় তাহলে কিন্তু সোজাসুজি কোশ্চেন আপনাকে করবেন। এবং উনি যদি মনে করেন, দেখুন ডেভিল কার্ড চলে আসে, উনি যদি মুখোশ করে থাকেন তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে কোশ্চেন করে জানতে চাইবেন যে আপনার জীবনে কেউ এসছেন কিনা, আপনি কি কারোর সাথে রিলেশনে আছেন কিনা, এগুলো হয়তো জানতে চাইতে পারেন। ফাইনাল একটা কথাবার্তা আপনার সাথে কিন্তু বলতে চাইছেন বা বলবেন হয়তো। হয়তো আপনাদের এখানে দেখা যাচ্ছে, সবার কিন্তু নয় বন্ধুরা, আমি আবারও বলছি, এখানে যার এনার্জি আসছে সে বুঝতে পারবেন নিশ্চয়ই। এখানে উনি চাইছেন, আবার ইউনিভার্সের কাছে প্রে করছেন এবং চাইছেন যেটা সঠিক তাকে মানে ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, বা তার কাছে উনি যাবেন, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু করছেন, ইউনিভার্সের কাছে বলছেন। উনিও না প্রচুর মানুষের কাছে না চিট হয়েছেন, ধোকা খেয়েছেন, ভালোবাসা, অরিজিনাল ভালোবাসা কিন্তু উনি পাননি। অরিজিনাল ভালোবাসা যেটা পেয়েছেন আপনার কাছে, যার জন্য কিন্তু আপনারকেই ফিল করছেন এবং উনি মনে করছেন যে আপনার সাথে ছাড়া আর কারোর সাথেই এই সম্পর্ক গ্রো করা সম্ভব না। এগুলো কিন্তু ভাবছেন যে দেখুন সান কার্ড এসছে, ভীষণ পজিটিভ কার্ড। এটা ডাউট করছেন যে হয়তো আপনার হয়তো অন্য কোনো সম্পর্কে আপনি হয়তো রয়েছেন, এইটা কিন্তু উনি ডাউট করছেন, এটা নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছেন। সেই জন্য কিন্তু দেখছেন, দেখুন সান কার্ড এসছে, উনি কিন্তু ভীষণ চাইছেন আপনার সাথে দেখা করবেন বা আপনাকে হারিয়ে ফেলতে চান না, আপনার কাছে সব কথা বলবেন, এগুলো কিন্তু উনি ভাবছেন। এখানে আপনিই তার শেষ গন্তব্য বলে মনে করছেন। বাবা, কিং অফ কাপস, দেখুন প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন উনি আপনার প্রতি। এখানে
ওনার কোনো অর্থনৈতিক চোট হয়েছে, টাকা পয়সা বা কোনো দামি জিনিস চুরি গেছে। দেখবেন তো আপনাদের পার্টনারের কারোর কিছু এরকম ঘটনা ঘটেছে কিনা। হয়তো চোট হয়েছে বা কেউ চিটিং করে মানে টাকা ফ্রড করে দিয়েছে, এরকম হতে পারে। কিন্তু এখানে চিটিং, সেরকমই একটা চিটিং এর কার্ড এসছে, চুরির কার্ড এসছে। আপনাকে নিয়ে যখন ভাবছেন, আপনার ছবি দেখছেন, আপনার এসএমএস দেখছেন, আপনার কথা ভাবছেন, তখন কিন্তু উনি কিন্তু ভীষণ পরিমাণে অনেক কিছু ভাবছেন, অনেক কিছু চিন্তা করছেন, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং উনি কিন্তু এসব ওয়ান্ড এসছে, এখানে উনি কিন্তু আবারও এসছে, নিউ বিগিনিং চাইছেন, নতুন করে শুরু করতে চাইছেন যে এই সম্পর্কটা। এবং উনি খুব ভালো আধ্যাত্মিকতা পথে রয়েছেন। তবে সেই আধ্যাত্মিকতা পথে থাকা মানেই যে মনের মধ্যে একটা অহংকার আনতে হবে বা গোপন করতে হবে, মানুষের সাথে ভুলভাল কথা বলতে হবে, সেটা তো নয়। উনি সেই জায়গাটা এখন এসছেন। এখন হয়তো জাস্টিস কার্ড এসছে, যে সম্পর্কটা, এই যে কার্মিক সম্পর্কটা থেকে বেরোতে চাইছেন। কর্মা ব্যালেন্স না হওয়া পর্যন্ত কিন্তু উনি ভালো ভালো সম্পর্কে উনি যেতে পারবেন না, কারোর সাথেই ভালো সম্পর্ক হবে না। কারণ বহু কষ্ট পেয়েছেন, বহু কষ্টে উনি কাটিয়েছেন এর আগে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে উনি প্রচুর পরিমাণে কিন্তু চিন্তা ভাবনা করছেন, কি করবেন ঠিক করতে পারছেন না, এটা চিন্তা ভাবনা করছেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে নিজের সাথে, ওনার সাথে, আপনার সাথে হয়তো কম্পেয়ার করছেন, বা দেখা যাচ্ছে যে কোনো দিক দিয়ে হয়তো কম বেশি আছে। সেটা সম্পর্কটা কিন্তু এমনই একটা জায়গায় হয়তো আপনাদের হতে পারে পাস্ট লাইফের সম্পর্ক বা টুইন ফিল্ম, যাই বলুন না কেন, এখানে কিন্তু কোনো কমিউনিকেশন থাকে না, সাইলেন্সের মধ্যে থাকবেন। হ্যাঁ, এরা কিন্তু টুইন ফিল্ম সম্পর্কের মধ্যে এগুলো হয়। উনি নিজেই কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, এবং এই কার্মাগুলো কিন্তু ব্যালেন্স না হলে উনি আপনার কাছে কিন্তু আসতে পারছেন না। এই জন্য কিন্তু চিন্তা ভাবনা করছেন যে এই কার্মাগুলো ব্যালেন্স না করে ইউনিভার্স কিন্তু কিছুতেই একত্র করবেন না। উনি যতই চান, তার অনেক কথা বলার আছে, এবং আপনাকে কিন্তু সব সময় কিন্তু খুব হাই লেভেলে দেখেন। আপনাকে যে খুব খারাপ একটা ইয়েতে দেখে সেটা নয়। তো দুজনকেই সমান পেজে না আসলে কিন্তু টুইন ফিল্ম সম্পর্কটা কিন্তু হয় না। এবার আপনি হয়তো হাই, সে আধ্যাত্মিকতা পথে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, যদি আপনি বেশি হন হাই, তাহলে ওনাকেও হাই ভাবতে হবে। উনি যেদিনই হাই ভাবতে পারবেন, সেদিনই আপনার সাথে তার সাথে আসতে পারবেন। আবার আপনিও যদি মনে করেন যে আমি কমতি আছি, ওর থেকে ও অনেক আমার থেকে ওপরে আছে, তাহলে কিন্তু হবে না। দুজনকেই কিন্তু সমান লেভেলে আসতে হবে, তবেই কিন্তু টুইন ফিল্ম সম্পর্ক একটা বা সেই জায়গাটায় তখন দেখা যাবে যে আপনাদের একটা মিল আসবে। ঠিক আছে? তো যাই হোক, এখানে অপরচুনিটি যে নেই ওনার নেই না, প্রচুর অপরচুনিটি রয়েছে। এবার কন্ট্যাক্ট করবেন কি করবেন না, এগুলো অনেক কিছু, যারা নো কন্ট্যাক্ট আছেন চিন্তা ভাবনা করছেন, কিন্তু উনি আর যদি হালকা কোনো কমিউনিকেশনে থাকেন, কোনো মনে করছেন যে কোনো হয়তো ফিলিংস নেই আপনার, আপনি হয়তো কোনো সিরিয়াস নয়, আদৌ কি আপনি ভালোবাসেন কিনা, আপনার কি ওনার প্রতি ইন্টারেস্ট আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু উনি ভীষণ ভাবছেন। এই ইয়েস নোর মধ্যে কিন্তু উনি মাথাটা ওনার হয়ে যাচ্ছে, কি করবেন উনি বুঝতে পারছেন না। এবার আসবেন, বলবেন, তারপরে যদি আপনি রাজি না হন, সেটাও একটা চিন্তা ভাবনা করছেন। যেখানে সোলমেট হোক, টুইন ফিল্ম হোক বা পাস্ট লাইফ সম্পর্ক হোক, এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রথম দিকে হয়তো উনি মুখোশ পরে আপনার সাথে অভিনয় করেছিলেন, ডেভিলের কার্ড এসে, বা এমন হতে পারে ওই মহিলা, থার্ড পার্টি যে মহিলা, ওনাকে স্পেল করে রেখেছেন। কারণ এখানে দেখাচ্ছে যে একটা বাঁধা ফিল করছেন উনি, যে ওনাকে যেন কেউ বেঁধে রেখে দিয়েছেন। এটা কিন্তু শারীরিক বাঁধা দেখিয়েছেন কার্ডের মধ্যে, শারীরিক বাঁধা নয়, এটা নিজের মনটাকে মনে হচ্ছে কেউ যেন ওনাকে বেঁধে রেখে দিয়েছেন। এই জায়গাটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু উনি এই ফেসটাকে কিন্তু এক জায়গায় করতে পারছেন না, ওভার করতে পারছেন না। মানে উনি এমন একটা ভাবে রয়েছেন,
উনি ডিভাইন কিন্তু ওনাকে হিল করছেন এবং সেম পেজে কিন্তু আপনাদেরকে আনবে। যাই হোক, আর বাড়াবো না, আর বাড়াতে চাই না বন্ধুরা রিডিংটা। আজকের মতো আমি এখানেই রাখবো রিডিংটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। তো আজকে আর একটা কিছু কথা আমার বলার আছে, বলছি, দাঁড়ান একটু ওয়েট করতে হবে। হেডিংটা কি লিখে রেখেছিলাম কিন্তু আচ্ছা, এটা বলবো যে আপনারা যারা 24 ঘন্টা আপনার পার্টনারের কথা ভাবছেন, রিডিং শেষ, আমি এখানে কিছু কথা বলতে চাই আপনাদেরকে। যে আপনারা হয়তো সব সময় ধরুন এমন হচ্ছে আপনাদের সব সময় মাথার মধ্যে আপনার চলছে পার্টনারের কথা। আমি সব সময় আপনাদের বলি নিজেরা পজিটিভ হন, নিজেরা আপনারা নিজেদেরকে ভালোবাসুন, বুঝতে পারি সবই বলি, কিন্তু এখানটায় বলবো এখানটা না 24টা ঘন্টা ধরুন আপনি এই মানুষটার কথা ভাবছেন, আর ওই মানুষটা কিন্তু ওদিক দিয়ে আপনার কথা ভাবছেন, সেই জন্যই কিন্তু আপনিও ভাবছেন। আপনার জীবনে ধরুন আপনার সংসার থাকলে সংসার জীবনে, বা যদি সংসার না করে থাকেন, যে কোনো রিলেশনেই থাকুন আপনারা, যেভাবেই রিলেশনে থাকুন না কেন, এই মানুষটার কাছে আপনি ফেঁসে রয়েছেন, কিছুতেই বেরোতে পারছেন না। এই জায়গাটা না দেখা যাচ্ছে সবকিছুকে সাইডে রেখে আপনি যেন সবই চলছে তার মধ্যে সাইডে রেখে সব সময় যেন আপনি ভাবছেন, কিন্তু এর কারণ কেন, কেন হচ্ছে এটা, এই কারণটাই আমি একটু বলতে চাইছি। যদি আপনাদের শোনার ইন্টারেস্ট থাকে শুনবেন, নাহলে রিডিং দেখে আপনারা স্কিপ করে যাবেন। হ্যাঁ, যেমন দেখুন, একটা বন্ডিং তৈরি হয়েছে আপনাদের মধ্যে, যে বন্ডিংটা দুজনের কেউই ভুলতে পারছেন না। দুজনের দুজনকেই ভীষণ ভালো লেগে গেছে এবং কথাবার্তার দিক দিয়েও ভীষণ ভালো লেগেছে। এবার কিরকম বন্ডিং দেখুন, অনেক সময় আপনার মা হয়তো জিজ্ঞাসা করে, যেমন ভাবছেন আপনি মায়ের কথা ভাবতে ভাবতে দেখবেন আপনার মা হয়তো কল করলো, কিরে খেয়েছিস, কিরে কোথায় আছিস, কাজ করছিস না কি করছিস, সমস্ত কিন্তু মায়েরা খোঁজ নেয়। ফট করে হয়তো মায়ের কথা মনে পড়লো, মনে করছে ছেলে বা মেয়ে, এই সময় এখন দেখা গেল মায়ের কল চলে এলো। বা কোনো বন্ধুর কথা আপনি ভাবছেন, সে বন্ধু দেখবেন হঠাৎ করে কল করবে, তখন আমরা কি বলি, এই তো এক্ষুনি তোমার কথা মনে করছিলাম, তাই না? তা এই জিনিসটা হয়, এটা এনার্জি একটা এক্সচেঞ্জের ব্যাপার থাকে, তো যার জন্য সাবকনশাস মাইন্ডের মধ্যে আপনাদের সারাক্ষণ চলছে, মাথার মধ্যে সারাক্ষণ আপনাদের চলছে যে এই মানুষটাকে নিয়েই চিন্তা করছেন, 24টা ঘন্টা চলছে, কারণ ওই মানুষটাও কিন্তু আপনার কথা ভাবছেন, যার জন্য কিন্তু আপনিও ভাবছেন। তা এই সম্পর্কটা হতে পারে আপনাদের পাস্ট লাইফের সম্পর্ক ছিল। উনি যদি আপনাকে আঘাত করে থাকেন, হয়তো গত জন্মে আপনি আঘাত করেছেন, সেই জন্য এই জন্মে উনি প্রতিশোধ নিচ্ছেন, এগুলো কিন্তু হয়। এবার দেখা যাচ্ছে যে কোনো মানুষের কথা দেখুন, ভাবছেন তো, হঠাৎ করে তার ফোন চলে এলো, তার SMS চলে এলো, আপনি ভাববেন এক্ষুনি তো ভাবছিলাম,
বন্ধুদের কথা হলে দেখবেন মনে করতে করতে ফলটা করে ফেললো। হ্যাঁ, এরকম কিন্তু হয়। এবার 24 ঘন্টা যেহেতু আপনি আপনার মনে হচ্ছে কেন এই মানুষটা কিন্তু এই মুহূর্তে আপনাকে নিয়ে কিছু ভাবছে, যার জন্য কিছু বলতে চাইছেন বা আপসেট আছেন আপনাকে নিয়ে। হ্যাঁ, যার কারণে কিন্তু আপনার মধ্যে এই জিনিসটা হচ্ছে। এবার এটা কিন্তু কার্মিক সম্পর্ক হয়। এবার সবসময় ভাববেন না যে এটা পাস্ট লাইফের সম্পর্ক মানেই যে সোলমেট সম্পর্ক, তা নয়, কিন্তু এটা কার্মিক সম্পর্ক হয়। কারণ এমনই কষ্ট আঘাত হয়তো আগের জন্মে উনি দিয়ে থাকুন বা আপনি দিয়ে থাকুন, এটা হয়েছে। কিন্তু রিলেশনশিপটার মধ্যে দেখা যাচ্ছে আপনি এত ভালোবাসেন, অথচ কিন্তু 24 ঘন্টা আপনি তার কথা ভাবছেন, কিন্তু উনি ওনার লাইফে ভালো রয়েছেন, অথচ আপনার সঙ্গে যখন কথা বলেন তখন আপনাকে যেন পাত্তা দিচ্ছেন না, অবহেলা করছেন। হ্যাঁ, সেরকম একটা নিজের কাজ নিজে করছেন, আপনি হয়তো জিজ্ঞাসা করলেও উত্তর দিচ্ছেন না। এই রিলেশনশিপটা আপনারা আটকে আছেন, বেরোতেও পাচ্ছেন না, আবার এদিকে রিলেশনটাতে থাকতেও পাচ্ছেন না, আপনি খুশি হতে পারছেন না। এই জায়গাগুলো না বুঝতে হবে। কার্মিক সম্পর্ক আমরা কিন্তু এটাকে বলি, এটা পাস্ট লাইফ কানেকশন থাকলে একটা হয়তো দেখা গেল আপনারা গত জন্মে স্বামী স্ত্রী ছিলেন বা কোনো বন্ধু ছিলেন, হয়তো আপনি কোনো কিছু তার সাথে এরকম ব্যবহার করেছেন, যার কারণে কিন্তু উনি আবার পরের জন্মে এটা করছেন, আবার এটা পরের জন্মেও কিন্তু আবার যাবেন। যাদের ওল্ড সোল, পুরনো সোল মনে করুন, তাদের কিন্তু এই জন্মের এটা নয়, এই সম্পর্কটা কিন্তু জন্মের পর জন্ম কিন্তু চলে আসছে। এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তাহলে কি এরকমই চলতে থাকবে? এটা কিন্তু আপনি ভাবতেই পারেন। কিন্তু উনি তার লাইফে সে ভালো আছেন, অথচ আপনাকে পাত্তা দিচ্ছেন না, তা আপনি কেন সাফার করবেন? এখান থেকে মুভ অন কেন করতে পারছেন না? এই জিনিসগুলো কিন্তু আপনি ভীষণ পরিমাণে ভাবছেন, কিন্তু বেরোতে পারছেন না। এবার ভাবছেন যে যদি এটা যদি ধরুন একটা কার্মিক রিলেশন হয় বা পাস্ট লাইফে যদি কোনো প্রতিশোধ সম্পর্ক হয়, তাহলে কিন্তু এটা এমন হতে পারে যে প্রেজেন্ট কর্মা আপনার খারাপ ব্যবহার করেছেন গত জন্মে, আপনি এই জন্মে খারাপ ব্যবহার করছে, আবার সামনে আগামী জন্মে আপনি আবার খারাপ ব্যবহার করবেন ওর সাথে, আর ও আপনার কথা ভাবতেই থাকবে। এটাও কিন্তু একটা কার্মিক রিলেশন কিন্তু হয়, পাস্ট লাইফও কিন্তু কার্মিক রিলেশন। সেই জন্য আপনাদেরকে বলি যে প্রেজেন্ট আপনার কর্মাতে আপনারা কর্মর মধ্যে আপনারা ফোকাস রাখুন, নিজেকে ভালোবাসুন আর নিজের দিকে ফোকাস রাখুন। এই কারণেই বলি বন্ধুরা, আপনারা কি করে বুঝবেন যে এটা গত জন্মের পাস্ট লাইফ সম্পর্ক মানেই যে এটা খুব ভালো সম্পর্ক? সেটা নয়। সে আপনাকে অবহেলা করছেন, আপনাকে পাত্তা দিচ্ছেন না, তবুও কিন্তু আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। দিনের পর দিন আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন, আর দুদিন বাদেই আবার দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কারোর মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, মারপিট হচ্ছে, কারোর মধ্যে বা মনোমালিন্য চলছে। এটা কিন্তু দেখা গেছে অনেক রিলেশনের মধ্যে। তাদেরকে হিল হতে হবে, নিজে নিজে হিল হতে হবে। এই মানুষটা থেকে মানে বুকের মধ্যে পাথর চেপে, মনের মধ্যে পাথর চেপে ব্রেক করতে হবে। ব্রেক করে এটাই ভাবতে হবে যেটা আমার গত জন্মের কোনো কর্মফল, তার জন্যই আমি এই কষ্টটা পাচ্ছি, এই রিলেশন থেকে আমাকে বেরোতেই হবে। এই জেদটা যেদিন করতে পারবেন যে এই মানুষটার পিছনে সময় নষ্ট করে একটা দিন, বন্ধুরা আজকে যে দিনটা চলে যাচ্ছে বন্ধুরা, কালকে আর পাবেন না আজকের দিনটাকে। নিজেকে যেদিন ভালোবাসতে শিখবেন, যেদিনকে নিজেকে রেসপেক্ট করতে শিখবেন, আত্মসম্মানটাকে বাঁচাতে জানবেন, তখন দেখবেন গুড কর্ম আপনার শুরু হয়ে যাবে। আপনি তখন সোলমেট বা অনেক ভালো সম্পর্ক আপনার রিলেশন কিন্তু আসবে। এখানে দেখুন, রিলেশনশিপে অনেক সময় হার মানতে হয়, অনেক সময় কিন্তু সরিও বলতে হয় জানি, কিন্তু কিছু কিছু রিলেশন সম্পর্ক আছে যে দেখা যাচ্ছে যে এই সম্পর্কটা ঠিক হওয়ার নয়,
আপনাকে ভ্যালু দিচ্ছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, তাহলে আপনি কেন এই সম্পর্কটার মধ্যে আটকে রয়েছেন? আমি এটাই জানতে চাই, বলতে চাইছি, আপনাদের বোঝাতে চাইছি যে যতদিন এখান থেকে ব্রেক না করে বেরোতে পারবেন ততদিন কিন্তু উনি আপনাকে কষ্ট দেবেন, আর ততদিন কিন্তু আপনি এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে আপনি কি হলো, দিনের পর দিন চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, কিন্তু কোনো কাজ হবে না। সেই জন্যই বলি বন্ধুরা, আপনারা মানে বর্তমান নিয়ে বাঁচুন। বর্তমানে যে কর্ম করে যাচ্ছেন কর্মটা ভালো করুন, গুড কর্মা করুন। গত জন্মে কি হয়েছে না হয়েছে সেটা ভেবে আর লাভ নেই। আপনাকে যখন অবহেলা করছেন কেউ, বা আপনার মনের মানুষ কোনো বন্ধু, সেখান থেকে বেরিয়ে আসুন, ব্রেক করে দিন। বেরিয়ে এসে আপনি নিজের দিকে ফোকাস দিন, নিজেকে ভালোবাসুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। এবং আবার আগামী জন্মে তখন আপনি কষ্ট দেবেন, সে কষ্ট পাবে, এটাই চলবে। আর যা হবে হবে, পরের জন্মের কথা ভেবে এখন কষ্ট পেয়ে লাভ নেই। পরের জন্মে কি হবে, কেন পাস্ট লাইফে আমরা কি করেছি আমরা জানি না, আবার আগামী জন্ম আমরা কি হব সেটাও জানি না, আদৌ হব কিনা সেটাও জানি না, আর হলেই বা কি হবে সেটাও জানি না, সেটা জানার দরকারও নেই। পাস্ট লাইফ নিয়ে এগোন, আর পাস্ট নিয়ে এই পাস্ট বর্তমান নিয়ে এগোন, এবং বর্তমানকে নিয়েই ভাবুন, বর্তমানকে নিয়েই চলুন। নিজেকে ভালোবাসুন, নিজেকে সুস্থ রাখুন, নিজের দিকে খেয়াল রাখুন, পজিটিভ থাকুন। তাহলেই দেখবেন এরকম ধরনের সম্পর্ক যাদের আছে, আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসা অনেক ভালো। যে পাত্তা দেয় না, 10 বার এসএমএস করলে একটা উত্তর দেয়, বা কোনো হয়তো 2 বার 3 বার এসএমএস করছেন উত্তর দিচ্ছে না, ফোন করলে ফোন কেটে দিচ্ছে, তখন সেই ঠিক উল্টোটা আপনি করুন। আপনি যখনই উল্টোটা করবেন তখনই দেখবেন উনি বুঝতে পারবেন যে আমি ঢিলটা কোথায় মেরেছি। এটা করতে শিখুন বন্ধুরা। এত নিজেকে ছোট করবেন না কারোর কাছে, আমার এটুকুই বলার। এটা আমি একটু বললাম, আলোচনা করলাম। রিডিং যে দেখছেন দেখুন, যদি মনে করেন যে এটা শোনার প্রয়োজন আছে শুনবেন, না হলে কেউ বাজে মন্তব্য করবেন না। আমার মনে হলো আপনাদেরকে কিছু বলার। দেখুন, পার্সোনাল রিডিং তো সবাই নিচ্ছেন না, তো পার্সোনাল রিডিং যারা নেন তাদেরকে আমি যথেষ্ট যা হিল করার আমি করি। আমি শুধু রিডিং করাই না, আমি হিলও করি, আমি কি কি করতে হবে সেগুলোও বলে দিই। সেই জন্য শেষে এইটুকু বললাম, আমি সমস্ত আমার পরিবারের মানুষদের জন্য, যারা আমার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে রোজ দিন আমার বন্ধুরা, সেই বন্ধুদের জন্য আমি কিন্তু ভালো চাই বলে এটুকু বলে দিলাম। তো এবার আপনারা সেইভাবে চলুন, তাতে সে অন্তত বুঝবেন যে আপনিও একদম ফেলনা নয়, আপনিও কিন্তু ঘুরে দাঁড়াতে জানেন। এইটা যেদিন উনি বুঝবেন সেদিনই কিন্তু আপনার সঙ্গে দেখবেন আবার নিজের থেকে এসএমএস করবেন, বা নিজের থেকে কথা বলতে চাইবেন, বা নিজের থেকে ইন্টারেস্ট দেখাবেন। তখন আপনি কি করবেন, আপনিও 2-3টে কথা, এসএমএস, কল যাক না, রিং হয়ে যাক, ধরবেন না। কল করলেও রিং হয়ে গেলে ধরবেন না। এসএমএস করলে না দেখার ভান করে থাকুন, দেখবেন, দেখে বেরিয়ে আসুন, কোনো রিপ্লাই দেবেন না। তখনই বুঝবেন যে আপনারও মূল্য আছে, শুধু তার নয়। বোঝাতে পারলাম বন্ধুরা? যাই হোক, আজকের মতো এখানেই রাখছি, অনেক কথা বলে ফেললাম। টাটা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের রিডিং এ দেখা হচ্ছে।